রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাচানি যত আসুক, চলনার হাচানি যত আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ শোনো, বলে সচ্চা ঈমানদার তো তারাই যখন আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলো যখন তেলাওয়াত করা হবে, আল্লাহর আয়াত যখন তাদের সামনে যখন তেলাওয়াত করা হবে, সাথে সাথে তাদের ঈমান আরো বেড়ে যাবে। জোরে বলেন সুবহান। তাদের ঈমান আরো কি যাবে? আরো জোরে বল না, কি যাবে? বেড়ে যাবে। আমার আল্লাহ বলেন শুধু তা নয়, হে আমার বান্দা শোনো, শুধু তাদের ঈমান বেড়ে যাবে তা নয়, তাদের অন্তর কেঁপে উঠবে তা নয়, তাদের হৃদয় কম্পন হবে তা নয়। ওগো আমার বান্দারা শোনো, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওগো আমার বান্দারা শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের উপর তারা একমাত্রই ভরসা করে। জোরে বলেন সুবহান। এই জন্য ভরসা করতে হবে একজনের উপর, তিনি কে? আরো যাব না, তিনি কে? বিপদে পড়ে গেছেন, মুসিবতে আপনি পড়ে গেছেন, প্রথমত আপনাকে কি করতে হবে? সবর। কি করতে হবে? আরো যাব না, কি করতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ঘোষণাকার আরো জবানা, ঘোষণাকার। বিপদে যদি পড়ে যাও, মুসিবতে যদি পড়ে যাও, আপনার ব্যবসার মধ্যে যদি লস হয়ে যায়, সমাজের মধ্যে যদি শান্তি না থাকে, পরিবারের মধ্যে যদি অশান্তি হয়, আমার আল্লাহ বলেন বান্দা শোনো, আমি আল্লাহ দুইটা পদ্ধতি তোমাদেরকে বলে দিলাম। এক নাম্বার হলো তোমরা সবর করবা, দ্বিতীয় নাম্বার হলো তোমরা নামাজে দাঁড়িয়ে যাইবা। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা? আরো যাব না, কয়টা? আমরা বিপদে পড়লে দৌড় মারি এলাকার ক্ষমতাশীল ব্যক্তির কাছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি সবর করেন, ধৈর্য ধারণ করেন, এই ধৈর্যের প্রতিফল, ধৈর্যের প্রতিদান দিবেন একজন, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এই জন্য ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই?